ওয়েলকাম এভরিওয়ান। ওএসবি ক্লাসেস নবম এবং দশম শ্রেণীর অঙ্কের জন্য ডেডিকেটেড। আমাদের আজকের ক্লাস দশম শ্রেণীর চ্যাপ্টার 5-এর কোষে দেখি 5.3। আমি চেষ্টা করছি এটাকে মাত্র দুটো পার্টে টোটাল 5.3-কে কভার করার। যদি সম্ভব না হয় তাহলে 3টি পার্ট আসবে। তোমরা যারা আগের ক্লাসগুলো এই চ্যাপ্টার 5-এর মিস করে গেছো তারা প্লে লিস্টে গিয়ে অবশ্যই ফলো আপ করে নেবে। Subscribe Open School Bangla for all OSB classes. একের 1 নম্বর অঙ্ক। ইনফ্যাক্ট একে মোট 3টি অঙ্ক আছে এবং 3টি অঙ্কর জন্যই এই শর্তটা দেওয়া আছে, a:b = c:d হলে একের 3টা অঙ্কর বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করা যাবে। এখান থেকে আমরা কি করতে পারি? এই a:b = c:d কে অঙ্কের মধ্যে ব্যবহার করব কি করে? খুব সহজ। ইনফ্যাক্ট এই কোষে দেখি 5.3 অনুশীলনের প্রায় প্রতিটা অঙ্কই কে ধরলে সবচেয়ে সহজে সমাধান করা যাবে। এখানেও তাই করব। ধরি a/b = c/d = k, a:b = c:d, সেটাকে a/b = c/d লেখা যায় এবং সেটা সমান সমান k ধরলাম। তাহলে a এর মান কত আসছে? a/b = যদি k হয়, a = bk, এবং c/d = যদি k হয় তাহলে c = dk। এটা আমরা কেন কনভার্ট করলাম? যখন আমাদের অনুশীলনী শেষ হবে তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই মান দুটো এই একের 3টে অঙ্ক করতে আমাদের কাজে লাগবে, তাই আমরা এখানে কপি করে রাখছি জাস্ট, যেন 3বার আমাদের না করতে হয়। a = bk আর c = dk। আচ্ছা, এই একের যে 1 নম্বর অঙ্ক সেটার বামপক্ষ আমি লিখে রেখেছি a² + b² a² - b²। এর একটা সিম্পলিফাই মান বের করতে হবে এই a এবং c এর মান পুট করে। কিন্তু দেখো এখানে c নেই, চিন্তার কিছু নেই। একটা জিনিস নেই তার মানে অলরেডি খাটনি একটু কম হবে। এবার এখানটায় আমরা লিখব। আচ্ছা, এটা আমি প্রথম অঙ্কে দেখিয়ে দিচ্ছি, পরে আমি ডট ডট করে বেরিয়ে যাব তাড়াতাড়ি করার জন্য, কিন্তু তোমরা পুরো সেন্টেন্সটা লিখবে। সেন্টেন্সটা কি হবে? আচ্ছা, এখান থেকে পরের লাইন কি আসে? a² + b² বাই a² - b²। যদি a:b কে a/b আকারে প্রকাশ করতে পারি তাহলে এখানেও তো তাই আছে, দুদিকে দুটো জিনিস, সেটাকে a/b আকারে প্রকাশ করলাম। এইবার এখানটায় যদি এর সঙ্গে সঙ্গে c টার্মটাও থাকতো তাহলে লিখতাম আমরা a এবং c এর মান বসিয়ে পাই, কিন্তু এখানে c নেই। এখানে শুধু লিখব a এর মান বসিয়ে পাই। কি পাই? এর জায়গাতে b কে পুট করব, b কে তার স্কোয়ার প্লাস b², এবং এখানেও এর জায়গাতে b কে স্কোয়ার মাইনাস b²। এর পরের অঙ্কগুলো থেকে এই জায়গাটা আমরা স্কিপ করতে পারি। এর মান যদি b কে হয় তাহলে a² এর মান কি হবে? b কে হোল স্কোয়ার = b² k²। তাহলে আমরা এই একটা লাইন তো স্কিপ করতেই পারি না, b কে তার হোল স্কোয়ার না লিখে ডাইরেক্ট b² k² লিখতে পারি। ইনফ্যাক্ট এর পরের অঙ্কগুলোতে আমরা সেটাই করব। এই জন্য আমার ক্লাস কোনো সময় 5 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, তাহলে কি হবে, এই লজিকগুলো কোথায় কি এক্সপ্লেন করছি সেটা তো আমাদের মিস হয়ে যাবে। এবার পরের লাইন b² k² প্লাস b² বাই b² k² মাইনাস b²। এখানে দেখো তো কিছু কমন যায়, দেখে তো মনে হতে যায় b² কমন, তাহলে b² কমন নিলে k² প্লাস 1 পড়ে থাকে, এবং নিচেও যদি b² কমন নিই তাহলে k² মাইনাস 1 পড়ে থাকে। b² ঘচাং ঘচাং কি পড়ে থাকছে? ফাইনালি আমাদের পড়ে থাকছে k² প্লাস 1 বাই k² মাইনাস 1। এটাই হচ্ছে এই বাম পক্ষের এর মান পুট করার পর সরলীকৃত ফাইনাল আউটপুট মানটা। তাহলে আমাদের LHS
লেফট হ্যান্ড সাইডও যা জিনিস বাম পক্ষও তাই জিনিস। তোমরা চেষ্টা করবে সবসময় বাম পক্ষ এবং ডান পক্ষ লেখার, তাতে একটু ওদের দেখতে ভালো লাগে। তাহলে লেফট হ্যান্ড সাইডের এটা জাস্ট আমি এখানটা এই জন্য লিখে রাখছি কারণ এই বোর্ডের তো আমরা পাতা উল্টাতে পারছি না, আর আনফর্চুনেটলি এটা ডিজিটাল বোর্ড নয় যে জাস্ট ক্লিক করলে আরেকটা নতুন পেজ চলে আসবে। সেই জন্য আমি ওখানে লিখে রাখলাম যে যখন আমরা ডান পক্ষের মান বের করব তখন মিলাবো যে সেটা বাম পক্ষের সঙ্গে সমান হচ্ছে কিনা। তাহলে মানটা কি বেরোলো, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। ফাইন। এবার একের প্রথম অঙ্কের ডান পক্ষ এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। তাহলে এর পরের লাইন আমরা তো এখান থেকে এটাকে বাই আকারে লিখতেই পারি, এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। এবার কি করব দেখো, এর আগের বার কিন্তু এ ছিল সি ছিল না, এবার এর সঙ্গে সিও আছে, তার মানে আমরা এ এবং সি দুটিরই মান পুট করব এবং বিডি নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা কি লিখব, এ ও সি এর মান বসিয়ে পাই, কি পাই, এর জায়গায় বি কে এবং সি এর জায়গায় ডি কে, বি কে ইন্টু ডি কে প্লাস বিডি এবং নিচে বি কে ইন্টু ডিকে মাইনাস বিডি। এবার পরের লাইন দেখো, বিকে ইন্টু ডিকে গুণ করলে কি হয়, বিডিকে স্কোয়ার প্লাস বিডি এবং নিচে কি হয়, বিকে ইন্টু ডিকে বিডিকে স্কোয়ার মাইনাস বিডি। কিছু কমন যাচ্ছে, বিডি কমন যাচ্ছে এখান থেকে, বিডি কমন নিলে কে স্কোয়ার প্লাস 1 এবং নিচেও যদি বিডি কমন নিই কে স্কোয়ার মাইনাস 1। বিডি বিডি কাটলো, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকে আমাদের, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। সেটাই তো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষের মানের সমান ছিল। তাহলে আমরা দেখাতে পারলাম যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। কিন্তু ফাইনাল লাইনটা লিখবো কিভাবে, সেটা লিখবো জাস্ট আমি এখানে মিটাচ্ছি। হ্যাঁ, বোর্ড থেকে মিটিয়ে দিলাম, তার কিন্তু তোমাদের ক্লিপে আছে, 10 সেকেন্ড পিছনে গিয়ে দেখে নেবে। তাহলে এটা প্রমাণ করার পর লিখবো যেটা, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এবং তারপরে লিখবো প্রমাণিত। হয়ে গেল আমাদের একের 1 নম্বর সলভ। এবার একের 2 নম্বর দেখো, অলরেডি আমি বাম পক্ষ লিখে রেখেছি, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা এ এবং সি এর মান পুট করব, সি নেই তাই শুধুমাত্র এর মান বি কে পুট করব। কিন্তু তার আগে এটাকে এ বাই বি বা এম বাই এন আকারে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই ইস টু আছে মানে এস টু বি কে এ বাই বি লিখছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ফাইন। এবার লিখবো এ এর মান বি কে বসিয়ে পাই, ওই লাইনটা কিন্তু তোমাদের লিখতে হবে সমান সমান। আমি এখানে সময় বাঁচানোর জন্য স্কিপ করলাম, এর মান বি কে, তাহলে এ স্কোয়ার কি হবে, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এর মান বি কে, তাহলে বি কে ইন্টু বি, বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, নিচে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি, বি কে ইন্টু বি, বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। পরের লাইন দেখো তো, এখান থেকে কিছু কমন যায়, উপর এবং নিচ থেকে বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকে, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এবং নিচ থেকেও যদি আমরা বি স্কোয়ার কমন নিই তাহলেও একই জিনিস থাকছে, কে স্কোয়ার এখানে মাইনাস হয়ে যাবে, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, বি স্কোয়ার কাটলো। তাহলে ফাইনালি আমাদের সিম্পলিফাইড মানটা কি পেলাম, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এটা হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড।
এবার লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে লিখে রাখছি। খাতায় কিন্তু এভাবে লেখার দরকার নাই, কারণ কি খাতায় তোমরা এই অঙ্ক করলে তার নিচে আবার অঙ্ক করবে বা পরের পাতায় করবে, কিন্তু এখানে তো সেই অপশনটা নেই, সেই জন্য আমাকে লিখে রাখতে হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান আমরা পেলাম কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। একবার বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। ডান পক্ষ সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। পরের লাইন কি হবে? এ বাই বি আকারে প্রকাশ করব। সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এখানে সি এর মান এ তো নেই, গল্পও নেই, এবার সি এর মান ডি কে বসে পাই, লিখবে সি এর মান ডি কে বসিয়ে পাই। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, এটা লিখতেই হবে। ইজ ইকুয়াল টু এখানে লেখার পর সি এর মান ডি কে, তাহলে সি স্কোয়ার কি হবে? ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি, অর্থাৎ ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। পরের লাইনে দেখো তো কিছু কমন যাচ্ছে এখান থেকে, ডি স্কোয়ার কমন যাচ্ছে, ডি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান থাকে, এবং নিচেও যদি ডি স্কোয়ার কমন নিই তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান থাকে, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ডি স্কোয়ার কাটলো, পরের লাইনটা দেখার দরকার নেই কারণ এটাই আসবে ঘুরে ফিরে। তাহলে আলটিমেটলি আমাদের রাইট হ্যান্ড সাইডের মান কি বেরোলো? কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, সেম ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা পরের লাইনটা কি লিখব? অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এবং ব্র্যাকেটে লিখব প্রমাণিত। হয়ে গেল আমাদের অঙ্ক। এবার 1-3 নম্বর অঙ্ক দেখো, বাম পক্ষ আমি লিখে রেখেছি রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানেও কিন্তু কন্ডিশন সেম, এ ইজ ইকুয়াল টু বি কে এবং সি ইজ ইকুয়াল টু ডি কে। আচ্ছা, এর পরের লাইন কি হবে? রুটের ভিতরে যেটা আছে সেটাকে এ বাই বি আকারে লিখব, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ফাইন, এবার কি হবে? এবার লিখবো এ ও সি এর মান বসিয়ে পাই, সেটা এই জায়গাটায় রীতিমতো লিখতে হবে, এ ও সি এর মান বসিয়ে পাই। এই জন্য আমার ক্লাস কোনো সময় স্কিপ করবে না, কখন কি বলছি সেটা তো জানতে পারবে না। তাহলে এবার মান বসানোর পর এর মান কি হবে? বি কে, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান ডি কে, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার কে স্কোয়ার, এবং গোটাটার উপরে রুট। নিচে কি থাকলো? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই নিচের পার্টটাতে মান বসানোর কোনো ঝামেলাই নেই, সেটা একটা ভালো ব্যাপার, আমাদের খাটনি কমছে। এবার পরের লাইন আমরা এখানটায় আসছি, দেখো তো এখান থেকে কিছু কমন যায়। আচ্ছা, এই যে রুটটা যদি না থাকতো, ধরো এখানে রুটটা নেই, ঠিক আছে, এটাকে আমি আপাতত মুছে দিলাম। ধরো রুটটা নেই, শুধু বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে? কে স্কোয়ার কমন না, পরে কি থাকছে? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার রুটটা তো টোটালটার উপরে ছিল, তাহলে এখানেও টোটালটার উপরেই হবে। ফাইন, সিম্পল। আর নিচে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এখান থেকে পরের লাইন, আচ্ছা উপরটা আমরা মুছে নিই। হ্যাঁ, এখান থেকে পরের লাইন আমি এখানে আসছি। একটা জিনিস খেয়াল করো, এই কে স্কোয়ার আছে, তার মানে কি কে ইন্টু কে, দুটো কে আছে। রুটের ভিতরে যদি কে স্কোয়ার থাকে তার মানে এটা রুটের ভিতরে কে ইন্টু কে আছে, তাহলে রুট উঠাতে গেলে কি হবে? একটা কে বাইরে আসবে, সমান সমান শুধু কে হবে রুট ওভার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। আচ্ছা, এটা এবার এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে, এইটাকে আমরা তো এরকম করে রুট
কে স্কোয়ার ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখতে পারি তো? এটা যা জিনিস এবং এটা যা জিনিস একই জিনিস। মানে ধরো রুটের ভিতরে এ এবং রুটের ভিতরে বি আছে, রুট এ বি আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি। বোঝা গেল? এগুলো আমরা আগের ক্লাসে করে এসেছি, তাহলে সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি হয়, রুট ওভার কে স্কোয়ার আলাদা হয়ে যায় এবং রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো রুটের ভিতরে কে স্কোয়ার থাকলে বাইরে কি আসে, শুধু কে এবং রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থেকে যায় এবং নিচে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা এবং এটা কাটে, তাহলে ইজ ইকুয়াল টু শুধু কে থাকে। কে কিসের মান? লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষের মান, যেটা আমরা এখানে লিখে রাখবো। LHS ইজ ইকুয়াল টু শুধু কে। 1/3 ডান পক্ষ PA প্লাস QC ইজ টু PB প্লাস QD। পি এবং কিউ দুটো নতুন জিনিস আসছে, চিন্তা করার দরকার নেই, আমাদের ফাইনালি এই টোটালটা ইজ ইকুয়াল টু কে তে পৌঁছালেই হবে। সেটা হয়ে গেল, মানে অঙ্কের ভিতরে কি দেওয়া আছে তাতে মাথা খারাপ করার কোনো দরকার নেই। আচ্ছা, PA প্লাস QC এবং নিচে আসছে PB প্লাস QD। ফাইন, এবার কি করব, মান পুট করব। এখানে রীতিমতো একটা লাইন লিখবে যে A এবং C এর মান বসিয়ে পাই। ফাইন, তাহলে P থেকে গেল এবং এর মান B কে, প্লাস কিউ থেকে গেল C এর মান D কে। নিচে P এর কোনো মান বসানোর মতো নেই, P এর মান কত জানি না, এবং B এবং D নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, কারণ আমরা B এবং D কে রিপ্রেজেন্ট করিনি কে দিয়ে, আমরা A এবং C কে করেছিলাম। তাহলে এখানে B থেকে গেল, এখানে কিউ D থেকে গেল। এবার পরের লাইন, এখান থেকে দেখো তো কিছু কমন যায়, PB কে প্লাস QD কে, দুটোতে কে আছে, তাহলে কে কমন নিলে PB প্লাস QD পড়ে থাকে এবং নিচেও PB প্লাস QD পড়ে থাকে। এটা এবং এটা কেটে যায়, তাহলে ইজ ইকুয়াল টু কে। এই কেটাই তো ছিল লেফট হ্যান্ড সাইডের মান, তাহলে রাইট হ্যান্ড সাইডও কে, লেফট হ্যান্ড সাইডও কে। অতএব এর পরের লাইন কি হবে, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। পক্ষটা লিখবে কিন্তু বানান করে, এবং তারপরে লিখবে প্রমাণিত। এই অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 2-এর 3টে অঙ্ক আছে, 1 2 3, আমি জাস্ট এখানে 1 নম্বর লিখেছি, কিন্তু এই 3টে অঙ্কের জন্যই একটা কমন কন্ডিশন আছে যে এক্স ইজ টু এ সমান সমান ওয়াই ইজ টু বি সমান সমান জেড ইজ টু সি হলে তবেই 2-এর 3টি অঙ্কর বাম পক্ষ ইজ টু ডান পক্ষ সমান প্রমাণ করা যাবে। আচ্ছা, এর পরের লাইন কী হবে তোমরা বুঝে গেছো, তাই হবে, লিখব ধরি x by a is equal to y by b is equal to z by c সমান সমান k। তাহলে x is equal to a কে হয়, y is equal to b কে হয় এবং z is equal to c কে হয়। এই 3টে মান আমরা জাস্ট উপরে লিখে রাখবো, তার কারণ পরপর 3টে অঙ্কতে আমাদের এটা কাজে লাগবে। তাহলে 2-এর 1 নম্বরের বাম পক্ষ অলরেডি লেখা আছে। এখানে দেখো, মানে a ইজ টু বি কে a বাই বি আকারে প্রকাশ করতে হচ্ছে না, আমরা এখানে ডাইরেক্ট মান পুট করব। এক্স ওয়াই জেড 3টি আছে এবং এখানে 3টির মানই বার করেছি, তাহলে এখানে লিখব এক্স ওয়াই ও জেড এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এই লাইনটা কিন্তু ছাড়বে না। সমান সমান, এবার আমি মান বসাচ্ছি, এক্স এর মান কত, এ কে, তাহলে এক্স এর মান যদি এ কে হয় এক্স কিউব কি হবে, এ কিউ আর কে কিউ। ফাইন, এবং এ স্কোয়ার, এর মান বসানোর গল্পই নেই, প্লাস ওয়াইয়ের মান বি কে, তাহলে এখানে কত হচ্ছে বি কিউ কে কিউ বাই বি স্কোয়ার, প্লাস জেড এর মান সি কে, তাহলে জেড কিউ এর জায়গায় সি কিউ কে কিউ বাই সি স্কোয়ার। আচ্ছা, এ কিউ আছে, তার মানে কি আছে, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু
কে টু দি পাওয়ার 3 বাই এখানে এ স্কোয়ার আছে, তার মানে এ ইন্টু এ আছে। তাহলে কি হয়, নিচের দুটোর সঙ্গে উপরের দুটো এ কেটে যায় এবং একটা এই পড়ে থাকে। এখানেও তাই হবে, এখানেও তাই হবে। দুটো সি এর সঙ্গে দুটো সি কেটে যায়, উপরের একটা সি পড়ে থাকে। তাহলে এখান থেকে আমরা পরের লাইন কি পেয়ে যাই, এ স্কোয়ার কেটে গেল, এখানে শুধু এ পড়ে থাকলো, এ কে কিউ প্লাস বি কে কিউ প্লাস সি কে কিউ। এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে কে কিউ, পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে এই অঙ্কটার লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষের মান, যেটা আমরা এখানে লিখে রাখবো মেলানোর জন্য যে ডান পক্ষের সঙ্গে সেম আসছে কিনা। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান আসছে কে কিউ ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি। ফাইন। এবার দেখো 2-এর 1 নম্বরের ডান পক্ষ, বাম পক্ষ আমাদের হয়ে গেল। এখানে আমি শুধু ডান দিয়ে বিষয়কে ছেড়েছি, কিন্তু তোমরা তাই করবে না, তোমরা পুরো মানে ওয়ার্ডটা লিখবে ডান পক্ষ। এবার এখানের পরের লাইনে আমরা জাস্ট মানটা পুট করব, তার আগে এখানে একটা লাইন লিখবে এক্স ওয়াই এবং জেড এর মান বসিয়ে পাই। আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট মানটা বসাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু এ কে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি কে প্লাস জেড ইজ ইকুয়াল টু সি কে, তার হোল কিউব, এবং এখানে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার রেখে দেবো। তার কারণ কি, কারণ এখানে এ প্লাস বি প্লাস সি এর মান বসানোর কোনো ঝামেলাই নেই। এবার এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের একটা বিশাল বড় ফর্মুলা আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ স্কোয়ার সি প্লাস 3 বি স্কোয়ার এ প্লাস 3 হ্যান তেন, তারপরে শেষে 6 এবিসি আছে, বিশাল বড় ফর্মুলা, সেখানে আমরা যাব না। ইনফ্যাক্ট এই যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আছে, মানে সেগুলো যত বড় না করে একটু করে যদি বুদ্ধি খরচ করো, বিভিন্ন পার্টে ইনটু আকারে রেখে দাও, কাটাকাটি করে খুব শর্ট ফর্মে নিয়ে আসা যায়। এখানেও তাই করব। এবার দেখো এর পরের লাইন, এখান থেকে কি করা যেতে পারে, একটা জিনিস কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে এইটুকুটা থেকে, ঠিক আছে। কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকে। এবার এই টোটালটা ইজ ইকুয়াল টু এই টোটালটা, এবং এর পুরোটার মাথায় কিন্তু কিউব ছিল, তার মানে এখানে 3 বসবে না, এই ভুলটা করবে না, 3 বসবে এখানটায়, কারণ কে এর ভিতর থেকে কমন নিয়েছি, এটাকে গুণ করলে এই জায়গাটায় আসে, এবং নিচে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। পরের লাইন এখানে, আচ্ছা আমি যেমন এখানে বোর্ড মানে একবার এখানে করছি, তার নিচে এখানে না করে আমি এদিকে ফাঁকা জায়গাটা কাজে লাগাচ্ছি। তোমরা যখন বাড়িতে রাফ খাতায় প্র্যাকটিস করবে তখন চেষ্টা করবে খাতার পাতা যেন নষ্ট না হয়। হ্যাঁ, পাতা নষ্ট করা কিন্তু একটা খারাপ স্বভাব, মানে দেখতেও খারাপ লাগে, পরিবেশ দূষণ বাড়ায়। ইনফ্যাক্ট মানে যত আমরা পাতা খরচ করছি তত তো গাছ কাটতে হচ্ছে, তাই না, সেখান থেকে তো আসে পাতাটা। তো যত পাতা সাশ্রয় করব তত গাছ কম কাটতে হবে, পরিবেশ ভালো থাকবে। আর 2, বিনা পয়সায় তো খাতা আসে না, না কিনতে হয় মা বাবাকে কষ্ট করে। সবাই, কেউ হয়তো মাসের শেষে 5,000 টাকা ইনকাম করেছেন, কেউ মাসের শেষে 5 লাখ টাকা ইনকাম করছেন, কিন্তু পরিশ্রম সবাইকে করতে হচ্ছে, তাই অপচয় আমরা করব না। আরেকটা জিনিস মাথায় রাখবে, যে ছেলেটা অঙ্কে 100তে 100 পাচ্ছে সে অবভিয়াসলি ভালো ছাত্র, কিন্তু যে ছেলেটা অঙ্কে 100তে 100 পাচ্ছে না, 100তে 70 পাচ্ছে, 100তে 60 পাচ্ছে, কিন্তু পাতা নষ্ট করছে না, সেও কিন্তু ততটাই ভালো ছাত্র। পরের লাইন, এবার কে, আচ্ছা এই জায়গাটা দেখো, এটা কে ইজ ইকুয়াল টু যদি এম হয় এবং এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি এন হয়, মানে এই জিনিসটাকে যদি এম এন এর হোল কিউ থাকে, তাহলে পরের লাইন আমরা এম কিউ আর এন কিউ লিখতে পারি না টু দি পাওয়ারে, এগুলো আমরা করে এসেছি। সেই জিনিসটাই এখানে করব, কে কিউ আর এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ, আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। সেম জিনিস এখানে এ প্লাস বি প্লাস সি 1 বার 2 বার 3 বার আছে, এখানে 1 বার 2 বার আছে, দুটোর সঙ্গে নিচের দুটো কেটে যায়, উপরের একটা পড়ে থাকে।
যেটা আমি a বাই a করে দেখালাম এর আগের অঙ্কে, সেই জিনিসটাই। তাহলে এখানে কি পড়ে থাকে, এটার সঙ্গে এটা কেটে যায়, শুধু কে কিউ এ প্লাস বি প্লাস সি এটাই পড়ে থাকে। এবার দেখো এটা ডান পক্ষের মান, বাম পক্ষের মানও তো তাই এসছিল, অটোমেটিক আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেছে। এর পরের লাইন হবে অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, পুরো কথাটা লিখবে বাম পক্ষ ডান পক্ষ এবং তারপর লিখবে প্রমাণিত। হয়ে গেল আমাদের 2-এর 1 নম্বর অঙ্ক। এবার 2-এর 2 নম্বর অঙ্ক অলরেডি বাম পক্ষ আমি লিখে রেখেছি, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তোমাদের কাছে বই আছে, বইয়ের সঙ্গে কিন্তু সবসময় মেলাবে। আমার লেখার সময় তো পেন মিস্টেক হতেই পারে, প্লাসের জায়গায় মাইনাস করতে পারি, সি এর জায়গায় জেড লিখে দিতে পারি। আর এই 2-এর যে 3টি অঙ্ক আছে তার কন্ডিশন কিন্তু সেম, এক্স ইজ ইকুয়াল টু এ কে, ওয়াই ইজ ইকুয়াল টু বি কে এবং জেড ইজ ইকুয়াল টু সি কে। তোমরা এই কন্ডিশনটা যেটা আমরা ধরেছিলাম, ধরি এ বাই বি বাই সামথিং সামথিং করে কে, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে লিখবে। আমি জাস্ট এখানে জায়গা এবং সময় বাঁচানোর জন্য একবারই লিখে রেখেছি। এবার এখানে কি করব, এক্স ওয়াই জেডের মান বসিয়ে পাই, পুরো কথাটা লিখতে হবে, এখানটায় লিখতে হবে, তারপর সমান সমান দিয়ে এবার মান বসাবো। এক্স ইজ ইকুয়াল টু এ কে, তাহলে এক্স কিউ ইজ ইকুয়াল টু এ কিউ কে কিউ প্লাস বি কিউ কে কিউ প্লাস সি কিউ কে কিউ, ফাইন। আর নিচে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থেকে যাবে। এখানে এ বি সি এর মান বসানোর কোনো প্রয়োজনই নেই এবং আমাদের সেটা করতেও হচ্ছে না। আচ্ছা, এখান থেকে পরের লাইন আমি পাশে করছি, দেখো তো উপর থেকে কিছু কমন যাচ্ছে, কে কিউব কমন যাচ্ছে। কে কিউব কমন নিলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউ থাকে এবং নিচেও সেম জিনিস আছে এবং সেটা কেটে যাবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কে কিউ। এটা হয়ে গেছে যে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 3 বা কে কিউ। 2-এর 2 নম্বরের ডান পক্ষ এক্স ওয়াই জেড বাই এ বি সি, খুব ছোট্ট জিনিস। তাহলে এক্স ওয়াই জেড এর মান বসাবো, এক্স ইজ ইকুয়াল টু এ কে ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু বি কে ইন্টু জেড ইজ ইকুয়াল টু সি কে। আর এ বি সি এর মান বসানোর গল্প নেই। এখান থেকে পরের লাইন এ কে বি কে সি কে, আচ্ছা ঠিক আছে, যেটা বলতে যাচ্ছিলাম দরকার নেই বলা, এ কে ইন্টু বি কে ইন্টু সি কে করলে কি হয়, কে কিউ এ বি সি, আর নিচে কি আছে এ বি সি, কাটাকাটি যায়, ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 3 বা কে কিউ। এটাই তো ছিল আমাদের বাম পক্ষের মান এবং ডান পক্ষ তাই আসলো। পরের লাইন লিখবো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এবং এখানে লিখব প্রমাণিত। 2-এর 3 নম্বরের বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে এবিসি এর মান বসানোর দরকার নেই, কিন্তু এক্স ওয়াই জেড তিনটেরই মান বসাবো, যেটা ওখানে লেখা আছে, মানে 2-এর 3টি অঙ্কের জন্যই একই মান থাকছে। এবং এখানে একটা লাইন লিখবো, এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু কি এ কে, তাহলে এক্স স্কোয়ার কি হবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি কে বি স্কোয়ার কে স্কোয়ার এবং এখানে সি স্কোয়ার কে স্কোয়ার, ফাইন। পরের লাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে দেখা তো কিছু কমন যাচ্ছে, যাচ্ছে, কি কমন যায়, এটা সেকেন্ড ব্র্যাকেট, কে স্কোয়ার কমন গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে, তাই থাকে না। পরের লাইন, আচ্ছা এখানে দেখো এই যতগুলো পার্ট আছে কোনোটাই কিন্তু যোগ বা বিয়োগ বা ভাগ হয়ে নেই, সবটি গুণ হয়ে আছে। তাই এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিলেও হয় না দিলেও হয়, না দিলেও কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আচ্ছা এর পরের লাইন কে স্কোয়ারটাকে আমি এখানে নিয়ে চলে আসছি,
এটা যা জিনিস এটাও তো তাই জিনিস। এটা যদি এম হয় এই টোটালটা, তাহলে এই টোটালটাও এম, তাহলে এম ইন্টু কে স্কোয়ার ইন্টু এম, তাহলে কি দাঁড়ায় কে স্কোয়ার এম ইন্টু এম, এম স্কোয়ার, এম এর মান টোটালটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এম ইন্টু এম, এম স্কোয়ার করে দিলাম সেই লজিকে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখানে আমরা লিখে রাখবো LHS কি আসছে সমান সমান কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তার হোল স্কোয়ার। 2-3 ডান পক্ষ ax প্লাস বিওয়াই প্লাস সিজেড তার হোল স্কোয়ার। কি করব সিম্পলি মানটা পুট করব এবং তার আগে এখানে একটা লাইন লিখবো, মানে আমি লিখছি না কিন্তু তোমরা লিখবে যে এক্স ওয়াই এবং জেড এর মান বসিয়ে পাই, এখানটায় লাইনটা লিখবে। তারপর সমান সমান দিয়ে যেটা হবে এ ইন্টু এ কে অর্থাৎ এ স্কোয়ার এ এবং এক্স এর মান এ কে, এ ইন্টু এ কে এ স্কোয়ার কে প্লাস এখানে হয়ে যাবে বি স্কোয়ার কে প্লাস এখানে হয়ে যাবে সি স্কোয়ার কে, মানে সি সি থাকলো জেড ইজুয়াল টু সি কে, তাহলে সি ইন্টু সি কে সি স্কোয়ার কে এবং এই টোটালটার উপরে একটা হোল স্কোয়ার। এবার দেখো এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙার কোনো দরকার নেই, জাস্ট সিম্পল ট্রিক অ্যাপ্লাই করব। এখান থেকে কে কমন যাচ্ছে এই ভিতরটা থেকে কে কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো। এবার এর উপরে হোল স্কোয়ার কি এখানে বসাবো না, এই টোটালটা থেকে কমন নিয়েছি যেটা হোল স্কোয়ারের ভিতরে ছিল। তাহলে এবার হোল স্কোয়ারটা কোথায় বসবে, হোল স্কোয়ার বসবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে, তাহলে কি হবে এটা এম ইন্টু এন তার হোল স্কোয়ার, মানে এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার এখানে পরের লাইন কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বুঝতে পারলে এই জায়গাটা? যদি না বুঝতে পারো ব্যাকে যাও দুবার রিপিট দেখো, আশা করি মাথায় ঢুকে যাবে। লেফট হ্যান্ড সাইড যা ছিল, আচ্ছা এখানে স্কোয়ারটা ছুটে গেছে, সেই জন্য বলি যখন দেখবে আমি কিছু স্কিপ করছি কমেন্টে গিয়ে জানাবে, তাহলে আমার ওটা নলেজে থাকবে। তাহলে আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেল। তাহলে এবার এখানে লিখবো, মানে অ্যাকচুয়ালি এখানটায় লিখবো, আমি এখানে লিখছি কি লিখবো, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 3-এর মোট দুটি অঙ্ক আছে, 3-এর 1 এবং 3-এর 2, কিন্তু তার সঙ্গে একটা নতুন কন্ডিশন এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু ই ইজ টু এফ হলেই 3-এর দুটি অঙ্কের সমাধান করা যাবে। এর পরের লাইন কি হবে, অবভিয়াসলি ধরি এ বাই বি সমান সমান সি বাই ডি সমান সমান ই বাই এফ ইজ ইকুয়াল টু কে, অতএব এ ইজ ইকুয়াল টু বি কে, সি ইজ ইকুয়াল টু ডি কে এবং ই ইজ ইকুয়াল টু এফ কে। এবার আমাদের 3-এর 1 নম্বর অঙ্ক দেখো, এখানে একটা রাশি দেওয়া আছে, আমাদের দেখাতে হবে যে এই টোটালটার মান এ বাই বি এর সমান অথবা সি বাই ডি এর সমান অথবা ই বাই এফ এর সমান। আর এ বাই বি হোক বা সি বাই ডি বা ই বাই এফ প্রত্যেকটা তো কে এর সমান, তাই না? তাহলে এই টোটালটার মান যদি সমান সমান কে চলে আসে, এই টোটালটা ইজ ইকুয়াল টু যদি কে হয়ে যায়, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবার আমরা জাস্ট মান বসাবো, তার আগে লিখবো এ সি এবং ই এর মান বসিয়ে পাই। তোমরা কিন্তু এই লাইনটা স্কিপ করবে না, আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই বলি। 5 এর মান বি কে মাইনাস 7 সি এর মান ডি কে মাইনাস 13 ই এর মান এফ কে। এবার নিচে বি এবং ডি এবং এফ এর মান বসানোর কোনো দরকার নেই, কারণ আমরা এফ দিয়ে এই বি ডি আর এফ কে প্রকাশ করিনি কে দিয়ে। তাহলে এখান থেকে কিছু কমন যাচ্ছে কি, দেখো কে কমন যায়, এখানে থাকে 5b মাইনাস 7d মাইনাস 13f আর নিচে 5b মাইনাস 7d মাইনাস 13f। এখানে ব্র্যাকেট দিতেও পারি নাও পারি, দিলাম একই রকম দেখানোর জন্য। এটা একটা কেটে গেল, তাই ইজ ইকুয়াল টু বি কে। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল যে এই টোটাল রাশিটা ইজ ইকুয়াল টু এ বাই বি অর বি বাই সি বাই ডি অথবা ই বাই এফ। এবার 3-এর 2-এর বাম পক্ষ
অঙ্কটা দেওয়া আছে, সিম্পলি মান পুট করব। দেখে নিই, তার আগে লাইনটা লিখবে যেটা আমি বলি। আচ্ছা, এর মান বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান ডি কে, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ই এর মান এফ কে, এফ স্কোয়ার কে স্কোয়ার, এই ব্র্যাকেট পড়ে গেল। এবং এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। পরের লাইন আমরা কি করব, গুণ করব না, আমরা ছোট 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 পার্টে রাখবো যেন কাটাকাটি করতে সুবিধা হয় বা কমন নিতে সুবিধা হয়। এখান থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পড়ে থাকে, এবং ইনটু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা এবং এটা সেম জিনিস, মানে এই টোটালটা যদি এম হয় এই টোটালটাও এম, তাহলে এম ইন্টু এম, এম স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ কে স্কোয়ারের পর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড এই অঙ্কটা। এখানে এল এইচ এস দিয়ে লিখে রাখছি, এল এইচ এস ইজ ইকুয়াল টু কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার 3/2 ডান পক্ষ এ বি প্লাস সিডি প্লাস ই এফ কি করবো, সিম্পল, এ সি এবং ই এর, এ সি এবং ই এর মান বসিয়ে পাই, এখানে লাইনটা হবে। পরের লাইন এর মান বি কে, তাহলে এটা বি স্কোয়ার কে প্লাস সি এর মান ডি কে, ডি স্কোয়ার কে প্লাস ই এর মান এফ কে, এফ কে ইন্টু এফ, এফ স্কোয়ার কে। পরের লাইন কি কমন যাচ্ছে, এইটুকুটা, আচ্ছা এখানে স্কোয়ারটা ছুটে গেছে, এই স্কোয়ার দিলাম, কে কমন গেলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থাকে। এবার এই যে হোল স্কোয়ারটা এটা টোটালটার উপর, তাই না, শুধু এখানটাই হবে না, এই টোটালটা নিয়ে হবে, তার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এবার পরের লাইন কে স্কোয়ারটা বাইরে নিয়ে আসলে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তার উপরে একটা হোল স্কোয়ার। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে যা মান আসলো লেফট হ্যান্ড সাইডে তাই ছিল, তাহলে এর পরের লাইন আমরা কি লিখবো, জাস্ট এর নিচে লিখবো, আমি এখানে লিখছি, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, এবং এখানে লিখবো প্রমাণিত। হয়ে গেল অঙ্ক। 4 নম্বরে আমাদের 3টি অঙ্ক আছে, এবং 3টি অঙ্কের জন্য এই একটাই শর্ত দেওয়া আছে, সেটা কি এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি, ক্রমিক সমানুপাতি আসছে। এর আগে কিন্তু যে আমরা 3টি করলাম অঙ্ক, মানে 1 2 3 করে অনেক কটাই ছিল, তার মধ্যে ছিল না ক্রমিক সমানুপাতি। এবার এখানেও তাই করব, এর আগে আমরা যা করেছি। ধরি এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান কে। এবার দেখো জাস্ট একটা লাইন বেশি হবে, তাহলে এ ইজ ইকুয়াল টু কি, বি কে, ফাইন, আর বি ইজ ইকুয়াল টু সি কে। এবার বি ইজ ইকুয়াল টু সি কে তো পেয়ে গেলাম, তাহলে এইখানেও বি এর মান কি বসানো যাবে না, যাবে, কারণ বি এরও তো একটা মান বেরোচ্ছে। তাহলে এর পরের লাইন যদি বি ইজ ইকুয়াল টু সি কে বসায়, তাহলে সি কে ইন্টু কে ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা এ এর মান পেলাম সি কে স্কোয়ার এবং বি এর মান পেলাম সি কে। এটা আমরা এখানে লিখে রাখবো। 4-এর 1 নম্বরের বাম পক্ষ এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। কি করবো, এর একটা লাইন লিখবো, এ ও বি এর মান বসিয়ে পাই, মান বসিয়ে কি পাই, এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু সি কে, আবার বি এর মান সি কে প্লাস সি, সি এর কোনো মান বসবে না কারণ কে দিয়ে আমরা সি কে প্রকাশ করিনি, এবং সেটার হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে এর পরের লাইন, আচ্ছা এটা যদি এম আর এটা যদি এন হয়, মানে জিনিসটা যদি এম বাই এন তার হোল স্কোয়ার থাকে, তাহলে এখান থেকে এম স্কোয়ার বাই এন স্কোয়ার তো লিখতেই পারি, তাই না, সেই জিনিসটাই আমরা পরের লাইনে করব। সি কে তার স্কোয়ার প্লাস সি কে, এটার হয়ে গেল হোল স্কোয়ার, বাই সি কে প্লাস সি এর হোল স্কোয়ার। এটা 2 আছে, হ্যাঁ একটু বুঝে নাও। এবার এখান থেকে কিছু কমন যাচ্ছে, দেখো দুটো থেকে সি কে কমন যাচ্ছে। সি কে যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে, এখানে একটা কে পড়ে থাকে প্লাস 1, এবং এই টোটালটার হোল স্কোয়ার হয়ে যায়। আর নিচ থেকেও যদি সি কে এবং সি থেকে সি কমন নিই তাহলে কে প্লাস 1 পড়ে থাকে এবং টোটালটার হোল স্কোয়ার হয়ে যায়। পরের লাইন সি স্কোয়ার কে স্কোয়ার আর ইন্টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার, এবং এখানে সি স্কোয়ার
কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার। দেখে নাও আমি সরে গেলাম এই জায়গা থেকে এই জায়গায়, তোমরা অ্যাকচুয়ালি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে, বা পজ করে দিতে পারো, ক্লিপটা ওখানে পজ করে দেবে, আরও বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে এটা এবং এটা কাটে, সি স্কোয়ার এবং সি স্কোয়ার কাটে, তাহলে শুধু কে স্কোয়ার পড়ে থাকে। তাহলে 4/1 লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কে স্কোয়ার মান পেয়ে গেলাম। এবার মিলাবো যে ডান পক্ষের সঙ্গে সেটা তাই হয় কি। 4/1 ডান পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এখানে এ ও সি এর মান বসিয়ে পাই ইজ ইকুয়াল টু এর মান সি কে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, আর বি এর মান সি কে, তাহলে এটা হয়ে যাবে সি স্কোয়ার কে স্কোয়ার, নিচে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান কিছু বসানোর ব্যাপার নেই, তাই শুধু সি স্কোয়ার থেকে যাবে। এবার এখান থেকে দেখো তো কিছু কমন যায় কি, সি স্কোয়ার টু দি পাওয়ার 4, হ্যাঁ যায়, সি স্কোয়ার কে স্কোয়ার কমন যায়, সি স্কোয়ার কে স্কোয়ার কমন পেলে এখানে কে স্কোয়ার পড়ে থাকে, আর এখানে প্লাস 1, এবং এখান থেকে সি স্কোয়ার কমন যাচ্ছে নিচ থেকে, সি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস 1, এটা কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। এটা কিসের, ডান পক্ষের মান, এবং বাম পক্ষের মানও কে স্কোয়ার এসেছিল, তাহলে এই অঙ্কটাও ডান পক্ষ ইজ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণ হয়ে গেল। এখানে আমরা লিখবো মানে বাম ইজ ইকুয়াল টু ডান, আর এখানে লিখবো প্রমাণিত, ঠিক আছে। 4-এর 2 নম্বরের বাম পক্ষ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু a/1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এই টোটালটাতে জাস্ট এ এবং বি এর মান পুট করে দেবো, এ এবং বি এর মান বসিয়ে পাই ইজ ইকুয়াল টু এর মান সি কে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হবে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, কে স্কোয়ারের তার হোল স্কোয়ার করলে কে টু দি পাওয়ার 4ই হয়, বি এর মান সি কে, তাহলে ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার, আর সি এর মান বসানোর ব্যাপার নেই, তাহলে ইন্টু সি স্কোয়ার থেকে গেল। এবার এখানে 1/, এর মান সি কে স্কোয়ার, তার কিউ হয়ে যাবে, তাহলে সি কিউ হয়ে যাবে, আর কে টু দি পাওয়ার 6 প্লাস 1/, বি এর মান সি কে, তাহলে সি কিউ কে কিউ প্লাস 1/সি টু দি পাওয়ার 3 বা সি কিউ। এবার এখানে দেখো এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, তাহলে পাওয়ার কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে সি টু দি পাওয়ার 6 আর কে টু দি পাওয়ারও 6, আর এদিকে হচ্ছে 1/সি কিউ কে 6 প্লাস 1/সি কিউ কে কিউ প্লাস 1/সি কিউ। এবার এখানে এই আলাদা আলাদা করে লসাগু করে তারপর গুণ করার কোনো দরকার নেই, জাস্ট এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করে শর্ট ফর্মে নিয়ে চলে আসবো। দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কি হয়, জাস্ট এই পার্টটা এর উপরে বসে যায়, সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 সি কিউ কে টু দি পাওয়ার 6 প্লাস, এবার এটা কি এখানটায় বসে যাবে, সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 সি কিউ কে টু দি পাওয়ার 3 প্লাস c6 k6 সি কিউ। নিচে আর জায়গা নেই, আমি উপরে একটা লাইন মিটাচ্ছি, তারপর সেখানটায় লিখব। আচ্ছা k6 কাটলো, আর এখান থেকে কি থাকে, সি কিউ থেকে যায়, তাহলে সি কিউ, আর এখানে c6 আছে আর সি কিউ আছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে 3 হয়ে যায়, তাহলে সি কিউ, আর এখানে একই জিনিস কে কিউ k6 আর k3, আর এখানে c3, তাহলে c3 আর k6, এই হচ্ছে ব্যাপার। এবার পরের লাইন, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো তো, সি কিউ কমন যায়, তাহলে 1 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস কে টু দি পাওয়ার 6, এটা থেকে যায়। এটা কিসের মান, এটা হচ্ছে এর বাম পক্ষের মান, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সি কিউ কমন 1 প্লাস কে কিউ প্লাস কে 6, 4/2 ডান পক্ষ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, একটু ছোটই দিয়েছে। এবার এখানে এ এবং বি এর মান বসিয়ে পাই, এর মান সি কে স্কোয়ার, তার মানে এখানে সি কিউ কে টু দি পাওয়ার 6 প্লাস বি এর মান
সি কে, সি কিউব কে কিউব প্লাস সি টু দি পাওয়ার 3 বা কিউব। কি কমন যাচ্ছে? সি কিউব কমন যাচ্ছে, কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস 1। এবার এটা এবং এটা তো একই জিনিস না, এটাকে তো গুছিয়ে একটু এরকম লেখাই যায়, 1টাকে সামনে নিয়ে আসলাম প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস কে টু দি পাওয়ার 6, তাহলে আমাদের ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণ হয়ে গেল। পরের লাইন লিখবো, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, পুরোটা লিখবে, তারপর ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। এবার 4-এর 3 নম্বর অঙ্কটা দিয়ে দিয়েছে ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে, মানে আলাদা করে বাম পক্ষ এবং ডান পক্ষের মান বের করে করার দরকার নেই, জাস্ট এইটুকু পার্ট ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল। এ ও বি এর মান বসিয়ে, এখানে একটা লাইন হবে এ ও বি এর মান বসিয়ে পায়, কিন্তু মান বসিয়ে কি পায় এবার সেটাই লিখছি। এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু বি এর মান সি কে ইন্টু সি, ফাইন। তারপরে এ এর মান আবার বসাবো সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি এবং তার মাথায় একটা হোল কিউব, এবং এখানে এর মান সি কে স্কোয়ার ইন্টু সি কে প্লাস সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার, এর মান সি কে স্কোয়ার, এবং পুরোটার উপরে একটা কিউব হয়ে যাবে। এবার এখানে পরের লাইনটা দেখি ছোট করা যায় কিনা। এটা সি সি সি, 3টে সি আছে, তাহলে অলরেডি সি কিউব হয়ে গেল, কে স্কোয়ার এবং কে গুণ করলে কে কিউব। আচ্ছা, এবার এই দেখো ভিতরের পার্টটা থেকে কিছু কমন যায় কি? সি কমন যাচ্ছে, তাহলে সি কমন নিলাম, কি পড়ে থাকে এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। এই কিউবটা কিন্তু টোটালটার উপরে ছিল, মানে এই সিটাকে ধরে, তাহলে এখানটায় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর কিউব হবে। আর যদি সেকেন্ড ব্র্যাকেট আমরা না দিই, যদি ডাইরেক্ট করি, তাহলে এই সি এর উপরেও একটা কিউব আসছে। আর এবার নিচের লাইনে দেখো তো, কমন নেওয়ার আগে গুণটা করে নেওয়া বেটার। সি কে স্কোয়ার ইন্টু সি কে, তাহলে সি কিউব হয়ে যায়, না সি স্কোয়ার হয়, আর এখানে কে কিউব, আর সি কে ইন্টু সি প্লাস সি স্কোয়ার কে, আর এটা সি স্কোয়ার কে স্কোয়ার। এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। পরের লাইন, এখান থেকে জাস্ট এই সি টু দি পাওয়ার 3 এবং সি টু দি পাওয়ার 3, সি কিউকে এক জায়গায় করে আমি সি টু দি পাওয়ার 6 করে দিই, তার সঙ্গে থাকছে কে কিউব, আর এখানে ব্র্যাকেটের ভেতরে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউব। এখান থেকে কি কমন যায় দেখো তো, সি স্কোয়ার কে কমন যায়। আচ্ছা, এখানে তো একটা কিউব হবে, সেটা ছুটে গেছিল। এবার এর ভিতর থেকে সি স্কোয়ার কে কমন যায়, সি স্কোয়ার কে কমন যায়, তাহলে এখানে কি পড়ে থাকে, শুধু কে স্কোয়ার প্লাস 1 প্লাস সি স্কোয়ার কে চলে গেল, শুধু একটা কে পড়ে থাকলো। এবার এই কিউবটা শুধু কি এখানে হবে না, এই টোটালটার উপরে হোল কিউব ছিল, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার পরের লাইন, C6K3, C6K3, এটা অলরেডি আমরা যত ছোট করা যায় সেই জায়গায় নিয়ে চলে এসেছি। এইটুকুটা যদি এম এবং এইটুকুটা যদি এন হয়, তাহলে এম এন এর হোল কিউ আছে, তাহলে এম কিউ এবং এন কিউ হবে ব্র্যাকেট তুলতে গেলে। তাহলে সি স্কোয়ারের কিউব করলে কি হবে, সি টু দি পাওয়ার 6 এবং কে টু দি পাওয়ার 3 বা কিউ, এবং এখানে কে স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো 1টা মাঝখানে আছে, এখানে 1টা পরে আছে, আমি একই রকম দেখানোর জন্য জাস্ট এই কেটাকে আগে নিয়ে আসছি, প্লাস কে প্লাস 1 তার কিউব, এখানেও কিউবটা ছুটে গেছিল। এবার উপর এবং নিচে একই জিনিস না, C6 K3 এবং এই টোটালটা কাটলো ইজ ইকুয়াল টু 1। এখানে অঙ্কে তাই দেওয়া ছিল ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের 4-এর 3 নম্বর হয়ে গেল।
এবার 5-এ আমাদের দুটি অঙ্ক আছে এবং দুটি অঙ্কের জন্যই একটি শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে ABCD ক্রমিক সমানুপাতি। তাহলে ABCD ক্রমিক সমানুপাতি হওয়ার অর্থ কি? A:B সমান সমান B:C সমান সমান C:D। তাহলে সেটাকে কি করব? ধরি A/B সমান সমান B/C সমান সমান C/D ইজ ইকুয়াল টু K। তাহলে A এর মান B কে হয়, B এর মান C কে এবং C এর মান D কে। এবার মজাটা এখানে, C এর মান তো D কে, তাহলে এখানে C এর জায়গায় যদি D কে বসায় তাহলে D কে ইন্টু কে, তাহলে আলটিমেটলি B এর মান আমরা কি পেলাম? DK স্কোয়ার। এবার B এর মান যদি DK স্কোয়ার এখানটায় বসায় তাহলে DK স্কোয়ার ইন্টু কে, তাহলে A এর মান ফাইনালি আমরা কি পাচ্ছি? DK কিউ। এখানে আমরা লিখে রাখবো। তাহলে 5-এর 1 নম্বরের বাম পক্ষতে এবার জাস্ট আমরা ABC এর মান পুট করব। অঙ্কটা তো আমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। এখানে একটা লাইন লিখবে ABC এর মান বসিয়ে পাই সমান সমান A ইজ ইকুয়াল টু DK কিউ তার হোল স্কোয়ার। এবার এটা আমি ডাইরেক্ট করব বলে একবারে দেখিয়ে দিচ্ছি। DK কিউ তার হোল স্কোয়ার মানে কি? তার মানে হচ্ছে DK কিউ ইন্টু DK কিউ। তাহলে পরের লাইন আসে D ইন্টু D, তার মানে কি? এর পাওয়ার 1 এর পাওয়ার 1, 1 প্লাস 1 2 হয়। এবং কে কিউ ইন্টু কে কিউ যখন আমরা গুণ করি তখন কি করি? কে কিউ এর যে পাওয়ার প্লাস এই পাওয়ার, 3 আর 3 6 হয়ে যায়, এই জিনিসটাই তো হয়। তাহলে কে কিউ ইন্টু কে কিউ হয়ে যায় K⁶। এবার এখানে যেহেতু অনেক কিছু আছে সেই জন্য এতবার ভেঙে না করে আমি একবারে মানগুলো বসাচ্ছি। তাহলে এর পরের লাইন DK কিউ তার স্কোয়ার মানে D স্কোয়ার K⁶ প্লাস B স্কোয়ার D স্কোয়ার K⁴ প্লাস C স্কোয়ার D স্কোয়ার K স্কোয়ার। এটা গেল এই ব্র্যাকেটের ভেতরে। আর এই সাইডেরটা B এর মান DK স্কোয়ার, তার মানে D স্কোয়ার K⁴ প্লাস C এর মান DK প্লাস D এর মান বসানোর গল্প নেই, ওখানে D স্কোয়ার থেকে গেল। আচ্ছা, এখানে একটা স্কোয়ার হবে D স্কোয়ার K স্কোয়ার। এর পরের লাইন দেখো তো, এখানে কিছু কমন যাচ্ছে কি? D স্কোয়ার K স্কোয়ার কমন যায়, তাহলে এখানে পড়ে থাকে K⁴ প্লাস K স্কোয়ার প্লাস 1, এবং এখান থেকে আমরা কিছু বের করতে পারছি, D স্কোয়ার বের করতে পারছি, K⁴ প্লাস K স্কোয়ার প্লাস 1। এবার দেখো এটা এবং এটা সেম জিনিস, তার মানে এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা যদি C হয়, তাহলে এটা আবার B। তাহলে আলটিমেটলি এইটুকুটার উপরে মানে এখানেও একটা B এখানেও একটা B, B স্কোয়ার হয়ে যায়। আর এখানে D স্কোয়ার K স্কোয়ারের সঙ্গে D স্কোয়ার গুণ করে কি বসাতে পারি? D⁴ K স্কোয়ার, আর তারপর এই পার্টটার হোল স্কোয়ার হয়ে যায় না? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, যেটা এখানে লিখে রাখবো। 5-এর 1-এর ডান পক্ষ AB প্লাস BC প্লাস CD তার হোল স্কোয়ার। এখানে লিখবো A B এবং C এর মান বসিয়ে পাই। তো মান বসিয়ে কি পাই? এখানে DK কিউ এর মান ইন্টু B এর মান হচ্ছে DK স্কোয়ার প্লাস B এর মান আবার বসাচ্ছি DK স্কোয়ার ইন্টু C এর মান DK প্লাস C এর মান DK ইন্টু D, এবং এই পুরোটার উপর হোল স্কোয়ার হয়ে গেল। এবার পরে DK কিউ আর DK স্কোয়ার D ইন্টু D স্কোয়ার K কিউ আর K স্কোয়ার, এটা কিন্তু 3 আর 2 গুণ হবে না, এটা 3 আর 2 যোগ হয়ে যাবে, K⁵ হবে প্লাস এখানে D স্কোয়ার K কিউ প্লাস D স্কোয়ার K এবং পুরোটার উপরে একটা হোল স্কোয়ার। এবার দেখো এর ভিতর থেকে কিছু কমন পাচ্ছি আমরা, D স্কোয়ার K যেটা সবচেয়ে ছোট আছে সেটাই কমন নিচ্ছি। তাহলে এখানে এবার কি পড়ে থাকে? D স্কোয়ার তো চলে গেল K, তাহলে এখানে K⁴ প্লাস D স্কোয়ার চলে গেল K স্কোয়ার প্লাস 1। এবার হোল স্কোয়ার কি শুধু এখানে হবে? না,
এই পুরোটার উপরে ছিল, মানে এই ডি স্কোয়ার কেটা তো এর মধ্যে ঢুকেছিল, তাহলে এই টোটালটার উপরেই হবে। আর যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা না করতে চাই, একটা লাইন যদি জাম্প করি, যদি এটা মুছে দিই এই সেকেন্ড ব্র্যাকেটটা, তাহলে কি হবে, এর উপরেও একটা স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো তো পরের লাইন, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। সেটাই তো এসেছিল আমাদের বাম পক্ষ। তাহলে 5-এর 1-এর বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এবার 5-এর 2 নম্বর, অলরেডি বাম পক্ষ আমরা লিখে নিয়েছি, আর এখানেও এ বি এবং সি এর মান তাই থাকবে যেটা আগের অঙ্কে ছিল। তাহলে এখানে জাস্ট একটা লাইন লিখবো, এ বি ও সি এর মান বসিয়ে পাই। এটা কিন্তু তোমরা লিখতে ভুলবে না, আমার বহুবার বলা হয়ে গেল। এবার জাস্ট এখানে মানটা পুট করছি, বি এর মান ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার মাইনাস সি হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস সি এর মান ডি কে মাইনাস এর মান ডি কে কিউ তার হোল স্কোয়ার, প্লাস বি ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার মাইনাস ডি এর মান বসানোর গল্প নেই, এখানে ডি থেকে গেল তার হোল স্কোয়ার। এবার আমরা এটাকে ছোট করার চাইতে ফর্মুলায় ফেলে দেওয়া বেটার হবে। তাহলে দেখো কাটাকুটি করে যা মনে হচ্ছে দেখে প্লাস মাইনাস সব কেটে যাবে। তাহলে পরের লাইন, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ বি, এখানে ডি আছে এখানে ডি আছে, ডি স্কোয়ার গেল, আর এখানে কে স্কোয়ার কে, তাহলে কে কিউ, প্লাস মাইনাস থাকলেও তো প্লাস বি স্কোয়ারই হবে তাই না, ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার এই পার্টটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে এ ধরে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, 2 এ এবং বি গুণ করলে কত হয়, এখানে একটা ডি স্কোয়ার হয়ে যায় আর এখানে কে টু দি পাওয়ার 4 হয়ে যায়, প্লাস ডি স্কোয়ার কে 6। আর এই পার্টটা যেহেতু পাশে জায়গা নেই আমরা এখানটায় লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু সামনে প্লাস আছে তাই সাইনেরও প্রবলেম নেই, এ স্কোয়ার অর্থাৎ ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এ বি ডি স্কোয়ার কে স্কোয়ার এবং প্লাস ডি স্কোয়ার। দেখে বেশ অনেক বড় মনে হলো, দেখো আশা করছি কাটাকাটি হয়ে যাবে। এখন দেখো ডি স্কোয়ার কে 4, এখানেও একটা ডি স্কোয়ার কে 4, তাহলে দুটো ডি স্কোয়ার কে 4 পজিটিভ এবং এইখানটায় দুটো ডি স্কোয়ার কে 4 নেগেটিভ, তাহলে এই দুটো কেটে যায়। এবার ডি স্কোয়ার কে কিউ আছে কোথাও, নেই, তাহলে এটা থাকলো। ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানেও একটা ডি স্কোয়ার কে স্কোয়ার, দুটো মানে পজিটিভ ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে একটা দুটো নেগেটিভ আছে, তো এই দুটো কেটে গেল। আর ডি সিক্স কে সিক্স এটা থাকছে এবং এখানে ডি স্কোয়ারও থাকছে, তাহলে যা কিছু বাঁচলো সেটা নিয়ে আমাদের পরের লাইন 2 ডি স্কোয়ার কে কিউ, আর এখানে থাকছে একটা প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার। পরের লাইন এখানটা আমরা একটু গুছিয়ে লিখছি, হ্যাঁ, এখানে মাইনাসটাকে মাঝখানে আর পাঠাচ্ছি আর কে টু দি পাওয়ার 6 এর মানটাকে সামনে নিয়ে আসছি, ডি স্কোয়ার কে 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার। দেখো তো কিছু কমন যায়, যাচ্ছে এখান থেকে ডি স্কোয়ার কমন, তাহলে ডি স্কোয়ার কমন নিলে পড়ে থাকে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউ প্লাস 1। এটাই হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড বাম পক্ষের মান, যেটা আমরা ওখানে লিখে নেব। 5-এর 2-এর ডান পক্ষ আমরা বাম পক্ষের মান এখানে লিখে রেখেছি, ডান পক্ষ দেখে খুব ছোট্ট মনে হচ্ছে, সেটা ভালো কথা। এবার এখানে লিখবো এ, ডি এর মান বসানোর ব্যাপার নেই, তাহলে শুধু লিখবো এ এর মান বসিয়ে পাই। তোমরা হাতের লেখাটা অন্তত একটু ভালো করো যেন স্যার পড়তে পারেন।
ইজ ইকুয়াল টু, এবার এর মান কি, ডি কে কিউ মাইনাস ডি, এর মান বসানোর গল্প নেই, তার হোল স্কোয়ার। এবার এ মাইনাস বি হোল স্কোয়ার কি হয়, এ স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। 2 তো বসে গেল, এ এবং বি গুণ করলে কি হয়, ডি স্কোয়ার কে কিউ, আর তারপর বি স্কোয়ার, অর্থাৎ এখানে প্লাস ডি স্কোয়ার, ডিটা এখানে বি। এবার দেখো এখান থেকে কিছু কমন যাচ্ছে কি, ডি স্কোয়ার কমন যাচ্ছে, ডি স্কোয়ার কমন গেলে থাকে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউ প্লাস 1। এবার এখানে যা এসেছে আমাদের বাম পক্ষতেও তাই এসেছিল, তাহলে 5-এর 2-এরও পরের লাইন হবে বাম, এখানে একটা অতএব হবে, হ্যাঁ প্রত্যেকটা অঙ্কতে এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লেখার সময় একটা অতএব দেবে, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এটা ব্র্যাকেটেও দেখা যায় প্রমাণিত, ব্র্যাকেট না দিয়েও দেখা যায়। আজকের ক্লাসে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা কোষে দেখি 5.3 এর বাকি যে অঙ্কগুলো থেকে গেল সেগুলোর সমাধান করে নেব। টাটা।